আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের সাথে স্পেশাল থাই স্যুপ রান্না করে শেয়ার করব আমাদের হোটেলের রান্না। আশা করছি আজকে স্যুপ রেসিপি সকলের কাছে ভালো লাগবে। আপনারা পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম, একটা থাই পাতা গাছ নিয়েছি। তো আমি গুঁড়ার অংশ নিব। গুঁড়ার অংশ নিলে কিন্তু বেশি ফ্লেভার আসবে এবং টেস্টি হয়ে থাকবে। আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তো এখন ছোট পিস করে কেটে নিচ্ছি। এই থাই পাতাতে কিন্তু প্রচুর পুষ্টি রয়েছে। এই পাতা না দিলে কিন্তু স্যুপই হবে না। তো কাটা হয়ে গেল। একটা বলে 5 পিস মতো ডিম নিয়েছি, নালাগুলো ফেলে দিয়েছি, কুসুমগুলো নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি সস। এখানে 2 টেবিল চামচ চিলি সস এবং 2 টেবিল চামচ টমেটো সস রয়েছে, টোটালি 4 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আজ আমি 2 লিটার মতন স্যুপ রান্না করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সমান সমান 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে অ্যারোরুট দিয়ে কিন্তু স্যুপ রান্না করতে পারেন। যেহেতু আমি 2 লিটার মতন স্যুপ রান্না করবো, এই জন্য 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম। তো এখন আমি ভালো করে মিক্স করে নিব। তো এখন আমি এখানে কিছু পানি নিয়ে নিব, তাহলে মিক্স করতে সুবিধা হবে। তো ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার রং, তাহলে কালারটা অনেক সুন্দর হবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি দিলাম। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমি আবারও ভালো করে মিলিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি সোলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি অলিভ অয়েল তেল 10 গ্রাম মতো। তো সোলার হিটটা আমি মিডিয়াম করে নিলাম। এখানে আধা টেবিল চামচ রসুন ছাঁচা দিয়ে দিলাম। তো রসুনগুলো ঘি কালার করে নিব। তো রসুনগুলো ঘি কালার করে নিয়েছি। এখানে 150 গ্রাম মতো মুরগির মাংস রয়েছে, ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখানে কোনো হাড্ডি নাই, সবই মাংস। তো অল্পতে কিন্তু এই মাংসগুলো সেদ্ধ করা হয়ে যাবে। তো ভালো করে মিলিয়ে নিলাম। এখানে 6-7 পিস চিংড়ি মাছ দিয়ে দিলাম, তাহলে কিন্তু স্যুপ কিন্তু আরও টেস্টি হবে। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা রসুন বাটা। আবারও ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। ভালো করে মিলিয়ে নিব। তো মিলানো হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 5 মিনিট কষায় নিব মিডিয়াম হিটে। এখানে কোনো পানি ব্যবহার করব না। তো 5 মিনিট কষানোর পরে ফিরে আসলাম। মাংসগুলো কিন্তু 1/2% সেদ্ধ করা হয়ে গেছে। এখন স্যুপের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। এখানে কোনো স্যুপ স্টক ব্যবহার করব না, যেহেতু এখানে মুরগির মাংস দেওয়া রয়েছে। আপনারা চাইলে স্যুপ স্টক ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আরো পানি দিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এখন শুধু নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যাবে। তো এখানে আমি আরো কিছু পানি দিয়ে নিব পরবর্তী, যেহেতু 2 লিটার স্যুপ রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি থাই পাতা। থাই পাতা দিয়ে 10 মিনিট অবশ্যই রান্না করা লাগবে। না রান্না করলে কিন্তু এই পাতার ফ্লেভার আসবে না। এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এখানে কোনো ক্ষতি নাই। আরো 5 মিনিট রান্না করে নিব।
এখানে আমি কিছু পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো 5 মিনিট কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে, এখনো বাকি রয়েছে 5 মিনিট। এখন দিয়ে দিয়েছি স্যুপ স্টক, এটি স্যাম্পল দেখাচ্ছে আপনাদের। স্যুপ স্টক দিয়ে দিলাম, আরও 5 মিনিট রান্না করে নিব। তো আমি আরও 5 মিনিট রান্না করে ফিরে আসলাম। আমার স্যুপটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখানে কিছু মরিচ কুচি দিয়ে দিলাম এবং স্যুপের উপকরণগুলো নিজেদের টেস্ট মতো অ্যাড করে নেবেন। তো আমার স্যুপটা এখন রেডি, দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে। তো রেডি হয়ে গেল স্পেশাল থাই স্যুপ রেসিপি। আপনারা বাসায় তো অবশ্যই ট্রাই করবেন এবং আজকে স্যুপ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।